পুলিশদের যে বিষয়টা বলতেছিলাম, আপনি খুব দ্রুতই পদক্ষেপটা নেন, পুলিশদেরকে কাউন্সিলিং করেন, তাদেরকে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য যেভাবে যা করতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করেন। না হলে এই দেশ আসলে রসাতলের দিকেই যাবে। আরেকটা বিষয়, আপনার নামে যারা তসবি জব করে, তারেক রহমান করে যারা তসবি জব করে, এই তসবি জবকারীরাই কিন্তু রাস্তাঘাটে গিয়ে এই জোরপূর্বক টাকা উত্তোলন করে। এখন জোরপূর্বক টাকা উত্তোলনকারীকে আমাদের মন্ত্রী কি বলে, চাঁদাবাজি বলে না কি বলে, এটার ভাষা কি আসলে আমার জানা। তো এটাকে কি আমরা চাঁদাবাজি বলবো না কি বলবো, এটা তো আমি বুঝতেছি না। তো এটা যদি চাঁদাবাজি হয়ে থাকে তাহলে চাঁদাবাজি সেটা বন্ধ করতে হবে। আর যদি চাঁদাবাজি নাও হয়ে থাকে, তাও যে অন্যায় করে, যে জুলুম করে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে, যেহেতু আপনাদের মন্ত্রীর ভাষায় এটাকে কি বলে আপনারা ভালো জানেন, তো আপনারা সেটাকে বন্ধ করুন। এগুলো যদি বন্ধ করতে না পারেন, বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি এখন যে প্রতিশ্রুতিবদ্ধ আছে বা এখন আপনাদেরকে নিয়ে যা চিন্তা করে, এই চিন্তায় কিন্তু থাকবে না। এবং একটা বিষয় আপনারা সতর্ক হয়ে যান। আমাকে ওই দিন এক আহত জুলাই যোদ্ধা বলতেছিল যে ভাই, বুলেট খাওয়া তো শিখে গেছি, এখন আর ভয় কিসের, এখন দেশে অন্যায় হবে তো তারা ধরে দিব, এখন আর কোনো সুযোগ নেই। তো এইবারের অভ্যুত্থানের পর যদি আপনাদের পতন হয়, আপনাদের বলে কথা না, কোনো জুলুমকারী সরকারের যদি পতন হয়, তাহলে কিন্তু আমরা বিপ্লবী সরকারের দিকেই ধাবিত হব। কিন্তু আমরা চাই না সেই রাজপথে নামতে। আমরা চাই না যে কোনো শহীদের স্ত্রী তার 3 বছরের বাচ্চা নিয়ে রাজপথে আসুক। আমরা চাই না কোনো শহীদের বাবা, কোনো শহীদের মা তার সন্তানকে আবারও পুনরায় ব্যথিত অবস্থায় মনে করে রাজপথে আসুক। আপনারা এই বিষয়গুলোতে সোচ্চার হন এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আর দুইটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিতে চাই। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেল নামে একটা সেল আছে। আমাদের সেলের কাজ হচ্ছে জুলাই বিপ্লবের শহীদ আহতদের সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করা। আমরা এখন বিভাগীয় পর্যায়ে 8টা বিভাগে কমিটি দিয়েছি, আমরা জেলা পর্যায়ে কমিটি দিব এবং এই শহীদ আহত সেলের দায়িত্বে যারা থাকবে এরা এদের সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। জেলা প্রশাসক সহ বিভাগীয় কমিশনার এবং থানা পর্যায়ের সকল আইন শৃঙ্খলা ব্যবস্থায় যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব এই মানুষগুলোকে সাপোর্ট করার জন্য, যাতে দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এদের সেবাটা নিশ্চিত হয়। আর সকল আহত জুলাই যোদ্ধাদেরকে আমি আমন্ত্রণ জানাবো এবং অনুরোধ করব, আপনারা সবাই একটা শেডের নিচে আসেন, একতাবদ্ধ হন এবং দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে সোচ্চার হন এবং এই রাষ্ট্রকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, নিজের কাজটা সঠিকভাবে করুন এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বর্তমান সরকারে যারা আছে তারা যদি আমাদের সাথে মিলে আমাদেরকে নিয়ে কাজ করতে চায় তাহলে সেটা সাপোর্ট করুন। বাট আমরা কোনোভাবেই অন্যায় মেনে নিব না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে, আমাদের আহত জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের পাশাপাশি চিকিৎসা সেবা, তাদের পুনর্বাসন নিয়ে কাজ করতে হবে এবং দেশে যে ধর্ষণ, হত্যাযজ্ঞ এবং অন্যায় চলতেছে এগুলো বন্ধ করতে হবে। এগুলো বলে আজকের সংবাদ সম্মেলন